I have a message for the people of Lebanon. যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে শেষমেশ গ্রেপ্তারি পরোয়ানাই জারি করল আন্তর্জাতিক অপরাধ আদালত। একই পরোয়ানা জারি করা হয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের একজন শীর্ষস্থানীয় নেতার বিরুদ্ধেও। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের আগ্রাসন চলার মধ্যে এই প্রথমবার আন্তর্জাতিক আদালত নেতানিয়াহু কিংবা কোনো ইসরায়েলি কর্মকর্তার বিরুদ্ধে পরোয়ানা জারি করল। আন্তর্জাতিক অপরাধ আদালত গেল বৃহস্পতিবার অনলাইনে এক সিদ্ধান্তে জানান, ইসরায়েলে গেল বছরের ৭ অক্টোবর হামাসের হামলা এবং এর জের ধরে গাজায় দেশটির গণহত্যামূলক যুদ্ধ শুরু হওয়ার ঘটনায় নেতানিয়াহু, গ্যালান্ট ও হামাসের নেতা মোহাম্মদ দেইফের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। আদালতের সিদ্ধান্ত অন্তত গেল বছরের ৮ অক্টোবর থেকে ২০২৪ সালের ২০ মে পর্যন্ত মানবতা বিরোধী ও যুদ্ধাপরাধে জড়িত থাকার অভিযোগে নেতানিয়াহু ও গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন তারা। এই অভিযোগের সঙ্গে গাজার বাসিন্দাদের বিরুদ্ধে ইসরায়েল যেভাবে ক্ষুধাকে ব্যবহার করেছে এবং স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট স্থাপনাকে ইচ্ছাকৃতভাবে নিশানা বানিয়েছে সেই বিষয়টিও যুক্ত করা হয়েছে। তবে মোহাম্মদ দেইফকে গেল জুলাইয়ে হত্যার দাবি করেছে ইসরায়েল। এই অবস্থায় তিনি আদৌ বেঁচে আছেন কিনা সেটি স্পষ্ট নয়। যাই হোক, এই তিনজন এখন থেকে আন্তর্জাতিকভাবে তালিকাভুক্ত গ্রেপ্তারি পরোয়ানার আসামি বলে গণ্য হবেন এবং তাদের গ্রেপ্তার করতে আইসিসিভুক্ত দেশগুলোর আইনি বাধ্যবাধকতা থাকবে। নেতানিয়াহু ও গ্যালান্টের বিরুদ্ধে আইসিসির ওই পরোয়ানা জারি করার অর্থ হল গ্রেপ্তার হলে তাদের বিচারের মুখোমুখি করা হবে। তবে তারা যতক্ষণ গ্রেপ্তার না হচ্ছেন ততক্ষণ তাদের বিচার শুরু হচ্ছে না, কেননা নেতানিয়াহু এবং গ্যালান্টের অনুপস্থিতিতে তাদের বিচার করার এখতিয়ার এই আদালতের নেই। আদালতের এই পরোয়ানার ফলাফল এমন হবে যে এখন থেকে আন্তর্জাতিক পরিমণ্ডলে কোনো সফর করা তাদের জন্য কঠিন হয়ে উঠবে, কেননা বিদেশ সফরে গিয়ে গ্রেপ্তার হতে পারেন তারা। নেতানিয়াহু এবং গ্যালান্টের গ্রেপ্তার হওয়ার এমন সম্ভাবনা থাকার কারণ, আন্তর্জাতিক অপরাধ আদালতের রোম সনদে ১২৪টি দেশ স্বাক্ষর করেছে। এসব দেশে সফরে গেলে তাদের গ্রেপ্তার করতে সংশ্লিষ্ট সরকারগুলোর আইনি বাধ্যবাধকতা থাকবে। অবশ্য এই গ্রেপ্তারি পরোয়ানা ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রে কার্যকর হবে না, কারণ দুটি দেশই এই আদালতের সদস্য না হওয়ায় পরোয়ানা মানতে তারা বাধ্য নয়। আর বাস্তবেও নেতানিয়াহু এবং গ্যালান্ট যুক্তরাষ্ট্র সফরে গেলে তাদের ওই আদালতের কাছে সম্ভবত তুলে দেবে না যুক্তরাষ্ট্র। পলাশ খান, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।